আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো অপটেটিভ সেন্টেন্স নিয়ে। সো অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সো আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এজন্য আমরা টপিকটি দুটি পার্টে বিভক্ত করব। আজকে আমরা পার্ট 1 নিয়ে কথা বলবো এবং অন্য কোনো ভিডিওতে পার্ট 2 নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। সো অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞা আমরা প্রত্যেকেই জানি। এর সংজ্ঞাটা হলো যে সেন্টেন্স দ্বারা কারোর প্রতি প্রার্থনা, দোয়া, তারপরে শুভকামনা, তারপরে শুভ ইচ্ছা, আশীর্বাদ ইত্যাদি বোঝায়। দোয়া, প্রার্থনা, আশীর্বাদ এগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। ওকে, সো 1 নাম্বার রুল হলো বাক্যের প্রথমে মে থাকবে। আমরা সবাই জানি যে অপটেটিভ সেন্টেন্সটি মেইনলি মে দিয়ে শুরু হয়। ওকে, মে থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে মেইন ভার্ব থাকবে, তারপরে বাকি অংশ বা এক্সটেনশন। ওকে, যেমন এটা খুবই সহজ, মে আল্লাহ মেক ইউ হ্যাপি। ওকে, তার মানে কি আল্লাহ আপনাকে সুখী করুক বা সুখী বানাক। সো মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ মেক ইউ হ্যাপি। ঠিক আছে, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। এরকম প্রথমে মে থাকবে, সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে। আপনারা এই গঠন দিয়ে আরও কিছু বাক্য লেখার চেষ্টা করবেন নিজে নিজে। আমি এখানে গঠন লিখে দিলাম, এই গঠন দিয়ে আপনারা কিছু বাক্য লিখে ট্রাই করবেন, চাইলে কমেন্টে আমাকে বলতে পারেন। সো 2 নম্বরে হলো বাক্যের প্রথমে মে থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, তারপরে বি থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে বা নাউন থাকতে পারে। ওকে, সো এই হলো 2 নম্বর গঠন। আমরা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন মে ইউ বি হ্যাপি ইন লাইফ। মে ইউ বি হ্যাপি ইন লাইফ মানে আপনি জীবনে সুখী হন। সো এখানে প্রথমে মে দিলাম, এরপরে সাবজেক্ট দিলাম, এরপরে একটা বি দিলাম, তারপর এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন লিখতে পারবো। আমরা এখানে অ্যাডজেক্টিভ দিলাম, তারপরে এক্সট্রা অংশ ইন লাইফ দিয়ে দিলাম। সো মে ইউ বি হ্যাপি ইন লাইফ। ওকে, সো 3 নম্বরে আছে বাক্যের প্রথমে মে থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে একটা নাউন থাকবে। যেমন মে ইউ হ্যাভ আ নাইস হাউস। এর মানে হলো যে আপনার একটি সুন্দর বাড়ি থাকুক বা হোক, এরকম। সো আমরা প্রথমে মে দিলাম, এরপরে সাবজেক্ট দিলাম, তারপরে হ্যাভ দিলাম, তারপরে একটা নাউন দিলাম, আর নাইস হাউস। মে ইউ হ্যাভ আ গুড লাইফ, মে ইউ হ্যাভ আ নাইস মোবাইল ফোন, মে ইউ হ্যাভ আ নাইস খাওয়ার। এভাবে আমরা অনেকগুলো বাক্য বলতে পারি। সো আপনারা এই গঠন দেখে দেখে বাসায় নিজে নিজে ট্রাই করবেন। ওকে, সো এরপরে আমরা শিখব 4 নাম্বার রুল। যেমন মে প্লাস দেয়ার প্লাস বি প্লাস নাউন থাকবে। যেমন আমরা বলতে পারি যে মে দেয়ার বি আ কার ইন ইয়োর হাউস। সো মে দেয়ার বি আ কার ইন ইয়োর হাউস এর মানে হলো আপনার বাড়িতে একটি গাড়ি থাকুক। সো নাম্বার 5, সাবজেক্ট থাকবে, এরপরে উইশ থাকবে, এরপরে নাউন বা প্রোনাউন থাকতে পারে। এটাকে আমরা অবজেক্টিভ ফর্ম দেব, অবজেক্টিভ ফর্ম। ওকে, যাই হোক আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন আই উইশ, আমরা কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম লিখবো। যেমন আই উইশ দেম, আমরা কিন্তু এখানে দে লিখবো না, আই উইশ দেম আ গুড রেজাল্ট। সো এর অর্থ হলো আই উইশ মানে আমি ইচ্ছা করি বা আমার ইচ্ছা হয় অথবা আমি দোয়া করি দেম তাদেরকে, আ গুড রেজাল্ট মানে আমি তাদের জন্য একটা ভালো ফলাফলের আশা করি। ওকে, সো ভিডিওটি ভালো মনে হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।